আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইজিটিভ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা দেখব তা হচ্ছে একটা ওয়েব পেজে কীভাবে অডিও যুক্ত করতে হয়। অডিও যুক্ত করার জন্য আমার HTML নামে যে ফোল্ডারটা আছে এটা ওপেন করে নিব। এটা ওপেন করে নিলাম। এখন এখানে আমার একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হবে বা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর নিউতে যাওয়ার পর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটাই ক্লিক করতে হবে। এখন আমি আমার ফাইলের নামটা রিনেম করে নিব। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে, তবে .html থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমার নামটা দিব হচ্ছে কি, আমার পেজের নামটা দিব হচ্ছে অডিও ডট হচ্ছে কি html। তাহলে আমি audio.html নামে একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। আমি এখন পেজটা ওপেন করব। এটা ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমার audio.html নামে পেজটা, এবং এটা কোড করার জন্য আমার কি করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম এটা। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে কোড করব। আচ্ছা, কোড করার আগে আমার একটা কি করতে হবে, অডিও লাগবে, অডিওটা নিয়ে আসতে হবে। তাহলে দেখি আমি অডিওটা কোথায় আছে, একটা অডিও নিয়ে নিই। আমরা হচ্ছে অডিও নিব। অডিও নেওয়ার জন্য হচ্ছে আমার সেই ক্ষেত্রে তাহলে আমার এখানে একটা অডিও আছে FIFA.mp3 নামে। আমরা FIFA.mp3 নামে যে অডিওটা আছে আমরা এটা কপি করে নিয়ে নিব। তাহলে এটা কোথায় নিব, এটা হচ্ছে আমার এই ফাইলের মধ্যে এখানে পেস্ট করে দিলাম এটা। তাহলে আমার অডিওর নাম হচ্ছে কি FIFA.mp3, এটা হচ্ছে আমার অডিওর নাম। আমরা এই অডিওটা অ্যাড করব। আচ্ছা, যাই হোক, আমার এখানে প্রথমেই যেটা করতে হবে, HTML বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করতে হবে। আমরা জানি যে কোনো HTML এর কাজ করার জন্য প্রথমে কি লিখতে হয়, ডক টাইপ HTML। আমরা লিখবো হচ্ছে ডক টাইপ HTML। যেহেতু আমরা HTML 5 ভার্সনে কাজ করতেছি, এই 5 ভার্সনে কাজ করার জন্য কি লিখতে হয়, ডক টাইপ HTML। তারপর লিখবো হচ্ছে আমরা HTML এর স্টার্টিং ট্যাগ এবং HTML এর হচ্ছে কি এন্ডিং ট্যাগ। তার মানে এখান থেকে আমার ওয়েব পেজটা শুরু, আর যখন HTML এর এন্ডিং ট্যাগ দিব এখানে ওয়েব পেজটা কি শেষ হবে। তারপর হচ্ছে ওয়েব পেজের মধ্যে আমরা কোথায় কাজ করব, বডিতে কাজ করব। আমরা যেহেতু প্রথমে এই ছোটো ছোটো কাজগুলো করে নিচ্ছি, সেই ক্ষেত্রে ওয়েব পেজের কীভাবে অডিও যুক্ত করতে হয়, ভিডিও, ইমেজ বা কীভাবে ফরম্যাটিং ট্যাগের কাজ করতে হয় এগুলো একটু দেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা যখন সবগুলো সমন্বয় করে একটা ওয়েব পেজ তৈরি করব, তখন এই ক্ষেত্রে আমরা কী করব, হেড বডি সব দিয়ে নেব এখানে। আর আমরা আপাতত কোথায় কাজ করে নেব, বডিতে কাজ করে নেব। বডি স্টার্টিং ট্যাগ এবং বডির হচ্ছে কি এন্ডিং ট্যাগ। তাহলে এটা আমরা কোথায় কাজ করব, অডিও অ্যাড করব, বডিতে অডিও অ্যাড করব। তো অডিওর জন্য কী ট্যাগ লিখতে হয়, অডিও। তাহলে আমরা লিখবো হচ্ছে অডিও, AUDIO, অডিও। লিখতে হবে SRC সোর্স। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন, যখন আমরা ভিডিও অ্যাড করি তখন কি লিখি আমরা, ভিডিও, পরে কি লিখি এখানে SRC সোর্স ইকুয়াল, পরে ভিডিওর নাম লিখি। আর অডিওর ক্ষেত্রে আমরা ভিডিওর জায়গায় কি লিখবো, শুধুমাত্র অডিও লিখবো, আর কোনো পরিবর্তন নাই। অডিওর নাম হচ্ছে কি, আমার অডিওর নাম হচ্ছে FIFA.mp3, FIFA.mp3, FIFA.mp3। তারপর হচ্ছে কি করতে হবে, এখানে যেহেতু আমার অডিওটা হচ্ছে ডাবল ট্যাগ, আমার অডিওটার এন্ডিং ট্যাগ দিতে হবে, AUDIO, অডিও। আর এখানে আরেকটা কাজ করতে হবে আমার, যেটা হচ্ছে কন্ট্রোলস লিখতে হবে। কন্ট্রোলস যদি না লিখি তাহলে কী হবে, আমার অডিওটা প্লে করা যাবে না। অডিওটা দেখাবে, শো করবে বা প্লে করবে। আচ্ছা, অডিওর ক্ষেত্রে হয়তো শো করবে না। আচ্ছা, আমি দেখছি এখানে কন্ট্রোলস যদি লিখি তাহলে কী হয়, সেক্ষেত্রে কন্ট্রোলস দিয়ে নিলাম। তাহলে আমি আমার অডিওটা কী করতে পারবো, এখন কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এখন দেখেন আমার এই অডিওটা চলে আসছে। এটা আমি যদি এটাকে প্লে করি, এখন দেখেন কী হবে, সেই ক্ষেত্রে এটা প্লে করলাম, তাহলে আমার অডিওটা প্লে হয়ে গেছে এটা। তাহলে আমার অডিও অ্যাড করা হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা যদি চাই এখানে এই অডিওটা যদি আরও এখানে কয়েকটা অডিও অ্যাড করতে চাই, আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এখানে কয়টা অডিও হয়ে গেল, 4টা। আমি সেভ করে নিলাম। এখন যদি রিফ্রেশ করলাম, এখন আমার কয়টা অডিও হয়ে গেছে, 4টা। আমি চাইলে সবগুলো অডিও একসাথে প্লে করতে পারবো। আচ্ছা, আমি এখন যদি বলি এটাও প্লে করবো, যাই হোক, সেই ক্ষেত্রে আমরা অডিও অ্যাড করে দেখে নিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। আমরা ইনশাআল্লাহ আশা করতেছি যে কোনো ধরনের ওয়েব পেজের মধ্যে অডিও অ্যাড করতে পারবো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।